السلام عليكم ورحمة الله وبركاته. أحبابي الكرام، نحن نعيش في مجاعة في فلسطين، ونربط على بطوننا الحجارة حتى نتغوى على طاعة الله। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গাজার এই ভিডিওটি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামানার কথা মনে করিয়ে দিচ্ছে। পেটে পাথর বেঁধে যে ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন, এই টকবগে যুবক চিৎকার করে পুরো দুনিয়ার মুসলিমদেরকে বলছেন যে আমরা ক্ষুধার জ্বালায় ছটফট করছি, আমাদের পেটে এমন ক্ষুধার যন্ত্রণা যার কারণে আমাদেরকে পেটে পাথর পর্যন্ত বেঁধে রাখতে হচ্ছে। আল্লাহু আকবার। তিনি আরও বলেন, তোমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে এরকম বাহানা করিও না যে এর ব্যাপারে আমরা কিছুই জানতাম না। আমরা জানতাম না যে গাজার মানুষেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল। ولا يوجد في بيت النبي صلى الله عليه وسلم إلا الأسودان التمر والماء. من نحن الذين لا نتشبه بالنبي صلى الله عليه وسلم ونربط على بطوننا الحجارة حتى نتغوى على طاعة الله تبارك وتعالى ونصبر من قلة الجوع، ولكن الله سبحانه وتعالى يصبرنا ويقينا الله عز وجل، لأن الله يقول ومن يتوكل على الله فهو حسبه، أي كافيه من أنتم الذين تنظرون إلى সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি দেখার পর চোখ থেকে যেন অশ্রু এবং অন্তর থেকে কলিজা ছটফট করে বেরিয়ে আসবে। প্রিয় বন্ধুগণ, আমরা এই দিকে ঈদের খুশি মানাচ্ছিলাম আর অন্যদিকে ভালো ভালো খাবার খেয়ে একে অপরের সাথে ফুর্তি করছিলাম, আর অন্যদিকে গাজার মানুষেরা কি করছিল আপনি কি জানেন? তারা সেই দিন কিভাবে রাত কাটিয়েছে, ঈদের দিনটি তারা কিভাবে অতিবাহিত করেছে, কেমনভাবে পেটে পাথর বেঁধে তারা শুয়েছিল। প্রিয় বন্ধুগণ, ক্ষুধার্ত অবস্থায় এই ব্যক্তি কতটা যে কষ্ট পেয়েছে, সেই দিনটি কেমন তাদের কেটেছে, সে কথাগুলো তিনি এমনভাবে বলছেন, তার ভাষা যদি আপনি নাও বুঝতে পারেন, কিন্তু তার কষ্ট এবং দুঃখ আপনি অবশ্যই অনুভব করতে পারবেন। তিনি বলছেন, আমরা সেই দিন ক্ষুধার্ত অবস্থায় শুয়েছি, আমরা ক্ষুধার্ত অবস্থায় ছটফট করেছি, পেটে পাথর বেঁধে শুয়েছি, তারপরও কোনো সাহায্য আসেনি, কোনো মুসলিম আমাদের খবর নেয়নি। তোমরা ওই দিনটির জন্য অপেক্ষা করো যেদিন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল কিছুর জবাব নেবে। আমরা সেই দিন তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। لجميع العالم العربي، أما لأهل غزة ولأهل فلسطين حجا مبرورا وسعيا مشكورا وذنبا مغفورا ورباط إلى يوم الدين। والسلام عليكم ورحمة الله وبركاته। আফসোস প্রিয় বন্ধুগণ, গাজার মানুষের ওপর এত অত্যাচার হওয়ার পরেও মুসলিম সমাজ তাদের সাথ দিচ্ছে না, এরা চোখে কালো পট্টি বেঁধে শুয়ে আছে। প্রিয় বন্ধুগণ, মনে রাখবেন কাল কিয়ামতের দিনে আমাদের সকলকেই জবাব দিতে হবে। তাই অবশ্যই প্রিয় বন্ধুগণ, এখনও সময় আছে, চলুন আমরা সকলে মিলে ফিলিস্তিন এবং গাজার সাথ দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভাইয়ের কথাগুলো মেনে এবং তার উপর আমল করে এবং তাদের সাথ দেওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিন, যাতে করে সকলে এই বিষয়টি জানতে পারে এবং এই ভাইটির জন্য দোয়া করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিলিস্তিন এবং গাজার সহায়তা করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।